আমি তো ছেলে আর মেয়ে নিয়ে দৌড় মারিছি, আর আমার বউ আছে গিয়ে ঘরে তালা দেবে। আরে জীবন বলবোধ নাকি ঘরে তালা দিয়া বলবোধ? সবাই জানেন যে আজকে ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প হলেই আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। ছেলেটারে কোলে নিচে আর মেয়েটারে হাত ধরে নিয়ে দৌড়, আর বউ থাকে গেল ঘরের ভিতরে। তো প্রতিদিন যদি এভাবে ভূমিকম্প হয় আর ছেলে মেয়ে মেয়ে নিয়ে যদি দৌড় দিয়া লাগে, এর থেকে জোরে একদিন ভূমিকম্প হোক, সারা বাংলাদেশ মনে করো তো লন্ডভন্ড হয়ে যাক, মনের আতঙ্কও কাটে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন এই দৌড়াদৌড়ি না করে। আর বড় বড় বিল্ডিংও মানুষ বানাচ্ছে, এই বড় বড় বিল্ডিং বানাচ্ছে যারা ভাড়া থাকে, এই গাছে জীবনে ঝুঁকি বেশি। কারণ কোন বাড়ি কেমন ভাবে তৈরি আছে এটা তো বাড়ি যারা ভাড়া থাকে তারা জানে না। তারা তো নিশ্চিন্তে ভাড়া নিয়ে বসবাস করতেছে। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায়, যারা ভাড়া থাকবে তাকে সমস্যা, তার ফ্যামিলির সমস্যা। যেমন আমি থাকি 6 তলা বিল্ডিং এ, তো বিল্ডিং থেকে বারোতি মনে করো জীবন শেষ। মনে একটা আতঙ্ক নিয়ে বসবাস করা লাগতেছে বর্তমানে, কারণ রেগুলার ভূমিকম্প হচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন। ভূমিকম্প আসলে দুর্ঘটনা বইলে কই আসে না, যাই কিছু হোক তারপরে সতর্ক থাকা লাগবে, সবারই সতর্ক থাকা লাগবে। যেমন আজকে ভূমিকম্প হয়েছে, আরো 2 দিন আগেও কিন্তু ভূমিকম্প হয়েছে, অল্প মাত্রার ভূমিকম্প। বর্তমানে যত যাই কিছু আছে সব থেকে মানুষ আতঙ্ক আছে ভূমিকম্প নিয়ে। যারা ঢাকা শহরে বসবাস করে, বড় বড় বিল্ডিং এ বাস করে, গ্রাম অঞ্চলে যারা বাস করে তাকে কোনো সমস্যা নেই, তাকে সমস্যা কম। যারা ভূমিকম্প সম্পর্কে বোঝে তারা সতর্ক থাকে, আর যারা বোঝে না তারা বোঝেই না। আবার কি করছে, আমি তো ছেলে আর মেয়ে নিয়ে দৌড় মারিছি, আর আমার বউ আছে গিয়ে ঘরে তালা দেবে। আরে জীবন বলবোধ নাকি ঘরে তালা দিয়া বলবোধ? ঘরে তালা না দিয়ে বেরোবে না, এটা কোনো কথা? আগে জীবন বাঁচাও, তারপরে ঘরে তালা দিও। সে ঘরে তালা না দিয়ে বেরোয় নাই। তো যদি কোনো সমস্যা হয়, দুর্ঘটনা হয়, তা ঘরে তালা বাদ দিয়ে নিজের জীবন আগে বাঁচানো লাগবে। তো বর্তমানে বাংলাদেশে ভূমিকম্পের পরিস্থিতি আছে এরকম, সবাই সাবধানে থাকবেন।